Assalamu alaikum, dear students. Hope you are quite well. Welcome to online class on behalf of Bruzban High School. We are going to learn some grammatical points today. Transformation of sentences. Dear learners, we are going to learn only 2 points. Transformation of sentences, different types of sentences. So here only must and had to. 2 points. We are going to work on 2 points. Must, cannot but. At the time of changing from affirmative sentences having must, we have to change must. In lieu of must, we have to use cannot but. আমি যদি একটু তোমাদেরকে বাংলায় বলি, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় মাস্টের পরিবর্তে জাস্ট মাস্টের পরিবর্তে ক্যানট বাট ব্যবহার করতে হবে। খুব ইজি। আমরা এখানে সেন্টেন্সটা একটু দেখি। সাবজেক্ট মাস্টের পরিবর্তে ক্যানট বাট। Cannot but clean our houses. এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটু খেয়াল করি এখানে কি বলা হলো যে মাস্টের পরিবর্তে ক্যানট বাট, অর্থাৎ সাবজেক্ট বসে গেল, মাস্টের পরিবর্তে ক্যানট বাট বসলে এরপরে ভার্ব অর্থাৎ V1 বলে, এখানে আমরা বাট প্লাস V1, তো V1 বসে গেলে এর পরবর্তী অংশটা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। খুব সোজা, তোমরা যদি একটু খেয়াল করো, যদি একটু সতর্ক হও তাহলে খুব সহজেই শিখতে পারবে এবং দীর্ঘদিন মনে থাকবে। কি হলো? উই মাস্ট ক্লিন আওয়ার হাউজেস, তাহলে উই ক্যানট বাট ক্লিন আওয়ার হাউজেস, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে বাক্যের রূপের পরিবর্তন করা, এটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। এরপর দ্বিতীয় নম্বরটা আছে, আমরা যদি একটু দ্বিতীয় নম্বরটা দেখি। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। সাবজেক্ট ইউ, মাস্টের জন্য কি হবে? ক্যানট বাট। কি হবে? ক্যানট বাট। ক্যানট বাট। এরপরে ভার্ব আছে ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড। ইউ ক্যানট বাট ওয়ার্ক হার্ড। তাহলে মাস্টের পরিবর্তে ক্যানট বাট দিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। আমি যদি এখানে অর দিয়ে একটু শেখাই, আমরা যদি অরের ব্যবহার করি, এখানে ক্যানট বাটের পরিবর্তে ক্যানট হেল্পের ব্যবহারটা আছে, যদি আমরা একটু শিখে রাখি তাহলে আমাদেরই সুবিধা হবে। এই ক্যানট হেল্প, ক্যানট বাটের পরে V1 থাকে আর ক্যানট হেল্পের পরে ভিইং থাকে, সেম জিনিস। আমি যদি এখানে এই সেন্টেন্সটাই করি, এই সেন্টেন্সটাই আমরা করব, আমরা একটু খেয়াল করি। উই ক্যানট বাট, বাটের জায়গায় আমরা ব্যবহার করব ক্যানট হেল্প। ক্যানট হেল্প। এরপরে এই ক্লিন, এটা ভার্বে আইএনজি ফর্ম হবে, ক্লিনিং আওয়ার হাউজেস। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে এখানে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। ক্যানট বাট ব্যবহার করলে V1 থাকবে আর ক্যানট হেল্প ব্যবহার করলে ভিইং হয়ে যাবে, সেম ও মিনিং সেম। উই ক্যানট বাট ক্লিন আওয়ার হাউজেস, উই ক্যানট হেল্প ক্লিনিং আওয়ার হাউজেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাও যদি আমরা সেই ফর্মুলায় করি তাহলে কি দাঁড়াবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, কি দাঁড়াবে? ইউ ক্যানট হেল্প। ইউ ক্যানট হেল্প, এটা অর দিলাম এখানে। ইউ ক্যানট হেল্প, ওয়ার্কের ভার্ব সাথে আইএনজি ফর্ম হবে ওয়ার্কিং হার্ড। দেখো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি যদি আরেকবার তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে এখানে আমরা মাস্টের জায়গায় অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় আমরা কি করব?
মাস্টের পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প ব্যবহার করব। ক্যানট বাট ব্যবহার করলে V1 থাকবে, আর ক্যানট হেল্প ব্যবহার করলে ভি ইং হয়ে যাবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়ে যাবে। তাহলে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, ইউ ক্যানট বাট ওয়ার্ক হার্ড, অর ইউ ক্যানট হেল্প ওয়ার্কিং হার্ড। তাহলে আমরা বুঝতে পেরেছি আশা করি। এরপরে আমি আরেকটা ফর্মুলায় যাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এইগুলো নিয়ে যদি একটু কাজ করো, একটু মনোযোগী হও, তাহলে আমার মনে হয় তোমরা অনেক ভালো শিখতে পারবে। আমি এই মুহূর্তে বোর্ডটা মুছে দিচ্ছি। এখন একটু কাজ করব হ্যাড টু দিয়ে। হ্যাড টু ফর্মুলা, হ্যাড টু দিয়ে আমরা একটু কাজ শিখব এখানে। হ্যাড টু, হ্যাড টু, হ্যাড টু কিন্তু ফার্স্ট ফর্ম, ফর্মুলা কিন্তু সেম। আমি একটু মৌখিক বলে রাখি, ক্যানট বাট ক্যানট হেল্প, এই মাস্টের পরিবর্তে ক্যানট বাট ক্যানট হেল্প হলো। আর হ্যাড টু যুক্ত সেন্টেন্স যদি হ্যাড টু থাকে, তখন এখানে এই হ্যাড যেহেতু পাস্ট টেন্স, তখন যে কুড নট হবে, কুড নট বাট কুড নট হেল্প, আর সেম মিনিং। তাহলে এখানে যদি আমরা একটা সেন্টেন্স আমরা লিখি, নাম্বার 1, she had to manage it, she had to manage it, এটা অব্লিগেশন, হ্যাঁ, বাধ্যবাধকতা। মাস্ট এবং হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। তো এখানে এটা আছে আফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে কি দাঁড়াবে? যেহেতু আমরা জানি যে হ্যাড টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট অথবা কুড নট হেল্প ব্যবহার করা হবে, কুড নট বাট অথবা কুড নট হেল্প ব্যবহার করা হবে। তো কুড নট বাট, তাহলে এখানে সাবজেক্ট চলে আসলো সি, এই হ্যাড টুর পরিবর্তে কুড নট, COULD, এই কুড নট বাট। তারপর সে আগের ফর্মুলা ম্যানেজ ইট। দেখো তুমি ক্লিয়ার কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো এখানে কি বলা হয়েছে, এখানে হ্যাড টু, আমি আবার বলছি হ্যাড টু, হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট, যেহেতু এটা পাস্ট ফর্ম তাই হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট। আমরা যদি এখানে কুড নট বাটের জায়গায় আমরা এখানে কি করবো, এবার অর দিয়ে করবো, অর যদি দেই, তাহলে কুড নট হেল্প, এরপরে ভার্বে আইএনজি ফর্ম হয়ে যাবে, কুড নট হেল্প ম্যানেজিং ইট। খুব ইজি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু মনোযোগী হও। আমি আবারও বলছি যে এখানে হ্যাড টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাব, তখন কি হবে, হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট প্লাস V1, কুড নট হেল্প প্লাস ভি ইং, সেম আগের মতো, তবে এখানে ক্যানট আর এখানে কুড নট, এটাও বাধ্যবাধকতা, এই হ্যাড টু বাধ্যবাধকতা। তো এখানে আমরা কি করলাম, নেগেটিভ ফর্মে দুই রকম করলাম। এখানে শি কুড নট বাট ম্যানেজ ইট, শি কুড নট হেল্প ম্যানেজিং ইট। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা শিখতে পেরেছি। এইভাবে যত ধরনের সেন্টেন্স আছে, এরকম ধরনের সেন্টেন্স যত আছে, মাস্ট এবং হ্যাড টু যুক্ত যত সেন্টেন্স আছে, তুমি এই ফর্মুলায় ফেলিয়ে ওটাকে করবা, দেখবা তোমার কাছে অনেকটা সুন্দর এবং সহজ মনে হবে। আমার মনে হয় তোমরা যদি একটু মনোযোগী হও, তাহলে অনেক সুন্দরভাবে শিখতে পারবে এবং অল্প অল্প করে শিখতে হবে। খুব বেশি প্রতিদিন আমরা একটা দুইটা করে জিনিস শিখবো, তাহলে দেখবা তোমার অনেক 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 জিনিস শেখা হয়ে গেছে। ধন্যবাদ তোমাদেরকে। এবার আমরা একটু মূল্যায়নে যাব। আমি আবার একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা আজকে দুইটা পয়েন্টের পরে কাজ করলাম। একটি হলো মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য কি করতে হবে, সেটাকে আগে আমি দেখিয়েছি। আরেকটি হলো হ্যাড টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে কি করতে হবে, সেটা কিন্তু বোর্ডে এখনও রয়েছে। হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট প্লাস V1, অর্থাৎ ওয়ান বলতে ভার্ব বেস ফর্ম হবে, আর কুড নট হেল্প ব্যবহার করলে আমরা ভার্বটার সাথে আইএনজি যোগ করে দেবো, সেম মিনিং। তো এই হলো মোটামুটি আমি মাস্ট এবং হ্যাড টু যুক্ত সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি কিন্তু একটু ইভ্যালুয়েশনে যাব, দেখি তোমরা কি শিখলে।
এবার আমি এসব কিন্তু আমি বোর্ডটা মুছে দিচ্ছি। ইভ্যালুয়েশনে যাচ্ছি আমরা একটু। যেমন দেখো, রানা মাস্ট ডু দি ওয়ার্ক। নাম্বার 2, she had to know it. She had to know it. Number 3, we must speak the truth. আমি যদি আরেকটা সেন্টেন্স দেই, you must wear a mask. আমি এখানে 4টা সেন্টেন্স দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। আমরা কিন্তু একটু আগে কিন্তু কাজ করেছি মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় কী করতে হবে, হ্যাড টু যুক্ত সেন্টেন্সকে কীভাবে কাজ করতে হবে, মাস্ট এবং মাস্ট কীভাবে কাজ করতে হবে আমি কিন্তু একটু আগেই কিন্তু আমরা শিখেছি। এখনই আবার তোমরা একটু খেয়াল করো, আমরা এখন এই কাজগুলি এখনই করব। তাহলে প্রথমে সেন্টেন্সটা কি আছে? প্রথম সেন্টেন্সটা আছে রানা মাস্ট ডু দ্য ওয়ার্ক। একটু আগে কিন্তু আমি বলেছি মাস্টের জন্য অ্যাফার্মেটিভ, আমরা এগুলো সব অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে মাস্টের জন্য আমরা কী ব্যবহার করব? একটা করে ব্যবহার করি আমরা, এখানে অরের দরকার নাই, আমরা ক্যানট বাট ব্যবহার করি, তাই তো হবে? হ্যাঁ, তুমি ঠিক বলেছো শিক্ষার্থী বন্ধু। এই রানা, তাহলে মাস্টের জন্য কী যেন হবে? ক্যানট বাট, ক্যানট বাট, ক্যানট বাট। V1 অর্থাৎ V1 বলতে ভার বেস ফর্ম থেকে যাবে, বাটের পরে ভার বেস ফর্ম থাকে, এরপরে দি ওয়ার্ক, দি ওয়ার্ক। দেখো তো হয়েছে কিনা তোমার মনের সাথে মিলিয়ে দেখো, আমার মনে হয় হয়েছে। এরপরে শি হ্যাড টু নো ইট। হ্যাড টু থাকলে জানো কি হয়? হ্যাড টু মনে করো, হ্যাড টু থাকলে কি হয়? কুড নট বাট, রাইট? কুড নট বাট। তাহলে আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করব, হ্যাড টুকে অমিট করে আমরা এখানে কুড নট বাট ব্যবহার করব, কুড নট বাট ব্যবহার করব। এরপরে V1 থেকে যাবে নো ইট। তুমি যদি এটা চাও যদি কুড নট হেল্প ব্যবহার করতে, তাহলে হবে শি কুড নট হেল্প নোয়িং ইট। এটাকে যদি করতে চাও তাহলে রানা ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, জাস্ট লাইক দিস। এরপর নাম্বার 3, উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। আমাদেরকে অবশ্যই সত্য কথা বলতে হবে। তাহলে এটা ক্যানট হেল্প দিয়ে যদি আমরা একটু করি কি হয়? তাহলে ক্যানট হেল্প যদি আমরা ব্যবহার করি, উই মাস্ট যে আমরা ক্যানট হেল্প ব্যবহার করব, আমরা ক্যানট হেল্প ব্যবহার করি, কেমন? এই ক্যানট হেল্প ব্যবহার করলাম। তাহলে ক্যানট হেল্পের পরে যেন কী করতে হয়? ভার্বের আইএনজি ফর্ম দিতে হয়। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম SPEAKING, স্পিকিং দ্য ট্রুথ। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, তুমি বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার কিনা দেখো। আমরা অল্প অল্প করে কাজ শিখবো, এইভাবে তুমি প্রতিদিন একটু একটু করে কাজ শিখবে, দেখবে তোমার অনেক কিছু জানা হয়ে যাবে। বিশেষ করে আর দুর্ভাগ্যবশত আমরা সামনে আমাদের
পরীক্ষা আসতেছে, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আমরা যাতে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে এই মহামারী থেকে আমাদেরকে মুক্তি করেন, এবং যদি আমরা সহি সালামত পরীক্ষা দিতে পারি তো আশা করি অষ্টম শ্রেণী ক্লাস 8-এর শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের কাজ তোমাদের পরীক্ষায় পড়বে, তোমরা আশা করি তোমরা করতে পারবে। এরপরে আছে কি ইউ মাস্ট ওয়্যার আ মাস্ক, এটা দিলাম, এটা অর্থ তো বুঝতেই পারছি, আমরা এই সময় করোনার সময় আমরা সবাই মাস্ক পরি, গ্লাভস পরি, সবাই সামাজিক ডিস্ট্যান্সিংটা মেনে চলি, একটু লোক সমাগম থেকে একটু দূরে থাকি, সেরকম একটা বাক্য। তো এটা কি হতে পারে তুমি দেখো, তাহলে সাবজেক্ট এখানে যদি আমার জায়গা একদম অল্প আছে আমি এখানে ইউ দিচ্ছি, তার মাস্টের জায়গায় আমি এখানে ক্যানট বাট দিচ্ছি, এই ক্যানট বাট দিচ্ছি, যদি আমার বোর্ডটা একটু ছোট, হ্যাঁ, ইউ ক্যানট বাট, এবার এই ভার্বটা বসায় দিলাম ওয়্যার আ মাস্ক, তার মানে মাস্ক, MASK, মাস্ক। শিক্ষার্থী বন্ধুরা, আমি জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম ইভ্যালুয়েশনটা নিয়ে, আমার মনে হয় তোমরাই এটা করতে পেরেছো, আমার বিশ্বাস তোমাদের ভালো একটা লার্নিং হয়েছে এবং অনেক ভালো শিখতেও পারবে তোমরা। তো বাড়ির একটু কাজ দেবো, এরপরে ভিত্তি করে একটু বাড়ির কাজ দেবো, আমি একটু মুছে দিচ্ছি, তোমাদের বোর্ডটা একটু মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো একটু দেখবা, বারবার দেখবে অনেকটা শিখতে পারছো এবং ভালো লাগবে, বারবার শিখবে। বাড়ির কাজ কি দেব, তোমরা কি করবা, আমি একটা স্ট্রাকচার দিচ্ছি, এই স্ট্রাকচার অনুযায়ী কিছু বাক্য তোমরা তৈরি করবা। হ্যাঁ, রাইট সাম sentences using subject plus must plus V1 plus object, এইরকম ভাবে write some sentences using this formula using subject plus must plus V1 object। আমি যদি একটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেই, সাবজেক্টটা ধরে নাও, সাবজেক্ট দিলাম মনে করো যে এই যে নীলিমা, সাবজেক্ট নীলিমা। এবার ভার্ব মাস্ট ব্যবহার করি আমরা, MUST মাস্ট, এরপরে ভি দাও মাস্ট, ভার্ব যে কেউ একটা দিতে পারো ইট, এরপরে অবজেক্ট কি আছে, প্রপার ফুড আমরা যদি দিতে চাই। আমি জাস্ট তোমাদেরকে একটা বাক্য শেয়ার করলাম। হ্যাঁ, এইভাবে তুমি আরও কয়েকটা বাক্য তুমি যদি পারো লিখবা। তোমার ঘরের বাক্যগুলো দেখো, ছোটো ছোটো বাক্যগুলো, তোমার মনে করো ফাদার মাস্ট ওয়ার্ক হার্ড, মাদার মাস্ট কুক ফুড, এই জাতীয় সেন্টেন্স তুমি নিজে নিজে বানাবে। তো আমার ক্লাস এই পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা আমার মনে হয় তোমরা যদি একটু যদি সতর্ক হও তাহলে অবশ্যই খুব ভালো শিখতে পারবে এবং প্রতিদিন এটা খেয়াল করবে। তো পরিশেষে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে এই বিশ্ব করোনা মহামারী আমাদেরকে আঘাত করেছে এবং করতেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থাও যে খুব ভালো তাও আমরা কিন্তু বলতে পারছি না। তবে এর প্রথম যে হলো, তার জন্য আমি বলবো যে আমাদের সোশ্যাল ডিস্ট্যান্সিংটা মেনে চলতে হবে, তারপরে হাত ধোয়া, তারপরে মাস্ক, এরকম পর্যায়ক্রমে জিনিসটা আছে। আমরা সবচেয়ে প্রথমেই চেষ্টা করব সোশ্যাল ডিস্ট্যান্সিং বা ফিজিক্যাল ডিস্ট্যান্সিং, শারীরিক বা সামাজিক দূরত্ব আমরা বজায় রাখব। তারপরে যদি ঘরে বাইরে যেতেই হয় তাহলে গ্লাভস এবং মাস্ক পরে আমরা বাইরে যাব। আর খেয়াল করব এ সময় একটু টাটকা শাকসবজি খাওয়ার জন্য চেষ্টা করব, প্রচুর পানি খাবো এবং প্রতি ঘন্টায় আমাদের 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাসটা আমাদের করতে হবে। তো এই বলে আমি আমার ক্লাসটাকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।